হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে ট্যারোটিডান। ছোট্ট একটা আমার লাইফেরই একটা ঘটনা শেয়ার করতে যাই। সেটা হচ্ছে আমাদের এখানে যে কালীবাড়ি আছে শিলিগুড়িতে, তো তার বাইরে কিছু মানুষজন বসে থাকে তাদের দরকার কাজের বা কিছুর। তো আমি কিছু ডোনেট করি, সেটা আমি সোশ্যাল মিডিয়াতে একদমই ফটো তুলে ছাড়ি না যে আমি ডোনেট করি বা কিছু। আমার যতটুকু ক্ষমতা হয়, আমার যখন মন চায় তাদেরকে দিয়ে কিছু একটা জিনিস আমি দিয়ে আসি তাদের হাতে। তো 1 তারিখেও আমার ইচ্ছা ছিল যে আমি তাদের হাতে আমি কিছু একটা দিয়ে আসবো। তো আমি যখন দিতে গেলাম তাদেরকে, তারা হুড়োহুড়ি করে খাবলা খাবলি করে, মানে আমি জিনিস দিতে গিয়ে পর্যন্ত আমি হাঁপিয়ে গেলাম তাদের সাথে। চিৎকার করে করে আমার গলা ফেটে গেল যে লাইনে দাঁড়াও, সবাই সবার জন্যই আমি জিনিস এনেছি, তোমরা লাইনে দাঁড়াও, আমি এক এক করে সবাইকে দেবো, আমি জিনিসগুলো তোমাদের জন্যই এনেছি, আমি তোমাদেরকে সবাইকে দেবো, কেউ বাদ যাবে না, আমি সবার জন্যই পরিমাণ মতো এনেছি, তো লাইনে দাঁড়াও, আমি এক এক করে দিচ্ছি, যাদের যাদের নেওয়া হয়ে যাচ্ছে তারা সরে যাও। এতটুক সেন্স নেই তাদের মধ্যে, খাবলা খাবলি করে মানে মারপিট শুরু করে দিল, মানে জঘন্য অবস্থা। আমি হাঁপিয়ে গেলাম তাদের সাথে চিৎকার করে জিনিস দিতে গিয়ে। আমি অর্ধেক রাস্তায় আমি পুরো গাড়ি নিয়ে গেছিলাম, গাড়ির শাটার মানে ডিগ্গি বন্ধ করে আমি ভাবলাম চলে আসবো, আমি দেবই না। আমার এত খারাপ লাগলো জিনিসটা দেখে। তারা অনেক রিকোয়েস্ট করলো, না দিদি আপনি আমাদের জন্য এনেছেন, প্লিজ দেন প্লিজ দেন। তো তারপরে আবার আমি গাড়ির থেকে নেমে আবার তাদেরকে ডিস্ট্রিবিউট করে আমি বাড়ি আসলাম। তো সত্যি কথা বলতে আমার প্রচণ্ড মুড অফ হয়ে গেল। মানে এরকম বিহেভিয়ার আমি, মানে আগেও আমি তাদেরকে কিছু জিনিস দিতে গেছিলাম, সেম ব্যবহার পেয়েছি। মানে তারা এরকম করে নিজেরা, মানে কেউ দিতে যেতেও সাহস পায় না। সত্যি কথা যেটা, হয়তো আপনারাও কোনো সময় কোনো কিছু দিতে যাবেন তাদেরকে, মন্দিরের বাইরে যারা বসে থাকে, সাহস পায় না মানুষে খাবার দিতে গিয়ে। আমার যে গাড়ি নিয়ে গেছিলাম, গাড়ি যিনি চালক ছিলেন, তো তিনি বললেন দিদি আমিও সেম খাবার নিয়ে গেছিলাম দিতে তাদেরকে, খাবারের প্যাকেট এইভাবে খাবলা খাবলি করে ছেঁড়াছেড়ি করলো, খাবার রাস্তায় পড়ে গেল, মানে বেদিকিচ্ছিরি অবস্থা। তো কালকেও সেম ঘটনা আমার সাথে হলো 1 তারিখে। তো আসার পথে আমার সত্যিই মন খারাপ হয়ে গেছিলো বিহেভিয়ার দেখে, কারণ আমি এগুলো জিনিস একদম বরদাস্ত করি না। আমার ছেলে আমাকে বলছে সকালবেলায়, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে বলছে, মা তুমি ওদেরকে নেক্সট টাইম আর কিছু দিতে যাবে না, এরকম বাজে বিহেভ করে, আমার ভালো লাগে না। তুমি, ও সামনে দাঁড়িয়েছিল, ও পর্যন্ত আমার সাথে চিৎকার করছিল, সবাইকে লাইন করে দাঁড়া করানোর চেষ্টা করছিল, কিন্তু কেউ কথা শোনারই মানুষ না, এরা বোঝারই মানুষ না। তো মানুষ চাইলেও আজকালকার দিনে কাউকে হেল্প করতে চায় না, এই কারণে, কারণ বিহেভিয়ার ভালো না তাদের, কথাই বোঝে না। তো আমার ছেলে বলছে, মা তুমি আগেও দেখেছি আমি এরকম হয়েছে, তুমি কাউকে দিতে যাবে না জিনিসপত্র, একদম দিতে যাবে না। তখন আমাকে নেক্সট টাইম আমারও ওর কথাটা আমি সহমত হয়ে গেলাম যে হ্যাঁ আমি আর দেবো না জিনিসপত্র। নেক্সট ও আমাকে কোশ্চেন করছে, মা ঠাকুর তুমি বলো, আমি আমার ঠাকুর ছেলের সাথে সবসময় ঠাকুরের কথা বলি, তো আমার ছেলে আমাকে জিজ্ঞেস করছে, মা ওরাও মানুষ আমরাও মানুষ, ওরাও ঠাকুর, ওদেরকেও ঠাকুর বানিয়েছে আমাদেরকেও ঠাকুর বানিয়েছে, তো ওরা এরকম কেন, ওরা আমাদের কথা বোঝে না কেন, আমাদের মতো না কেন, ওরা আলাদা কেন, এরকম কেন, ওরা ওদের লাইফস্টাইল এরকম কেন, রাস্তায় বসে থাকে কেন, প্লাস কথা বললে বোঝে না, এত বাজে বিহেভিয়ার, এরকম কেন ওরা? আমাকে ছেলেটা কোশ্চেন করলো আমার ছেলে। আর আমার একটা জিনিস আছে যে আমি কথা বলা স্টার্ট করলে, কেউ যদি কোশ্চেন করে, আমি যদি কথা বলা স্টার্ট করি, আমি জানি না সে কথার অ্যান্সার আমার মুখ থেকে কী বেরোবে। এই জিনিসটা যারা স্পিরিচুয়াল তাদের সাথে সবারই হয়। আমি যখন বলা স্টার্ট করি, আমি তখন নিজেও জানি না যে আমি কী বলবো, কিন্তু আমার মনে হয় যে আমার ভিতর থেকে কেউ কথা আমার অ্যান্সার বের করে দিল। এটা আমার সাথে হয় রেগুলারলি, এটা সব স্পিরিচুয়াল মানুষেরই মেবি হয়, যে আমরা যখন বলা শুরু করি জানি না আমি কি বলবো, অ্যান্সারটা দেবো কি, কত সুন্দরভাবে আমি অ্যান্সারটা দিতে পারবো আমি জানি না, কিন্তু মনে হয় যে কেউ আমার ভিতর থেকে সুন্দর একটা অ্যান্সার বের করিয়ে দিল। অ্যান্সারটা শুনে আমি নিজে কোনো কোনো সব অবাক হয়ে যাই যে এটা আমি বললাম। এই জিনিসটা আমার সাথে রেগুলারলি হয়, এরকম আমার লাইফে প্রচুর এক্সপিরিয়েন্স আছে, পারলে শেয়ার করব। তো আমি যখন বলা শুরু করলাম তাকে, আমি নিজেও জানতাম না যে আমি কি বলবো, এটার আনসার আমি ছেলেকে কি দেবো আমি নিজেও জানতাম না। তো আমি যখন বলা শুরু করলাম,
অবশ্যই ভিতরে যে সোল বসে আছে, যে ব্রহ্ম বসে আছে, যে ঠাকুর বসে আছে, সেই আমাকে দিয়ে বলায়, আমি তো কিছু জানি না, সেই আমাকে দিয়ে সব কিছু বলায়। তো সে খুব সুন্দর অ্যান্সার দিল আমার ভিতর থেকে, আমার সোল, আমার ব্রহ্ম, আমার ঠাকুরের অংশ আমার খুব সুন্দরভাবে অ্যান্সার দিল যে সবাই আমরা ঠাকুরের মানুষ। একটা সন্তান, একটা বাবা মার যদি, একজন বাবা মার যদি 2-3 জন সন্তান থাকে, তাহলে বাবা মা তার সাথে তখনই কানেক্ট ভালো হবে যে সন্তানও যদি তার সাথে কানেক্টেড হয়। সব সন্তান কিন্তু বাবা মার সাথেও সেমভাবে কানেক্ট হতে পারে না। একজন বাবা মার যদি 3-4 জন সন্তান থাকে, সব সন্তান কিন্তু বাবা মার সাথে সেমভাবে কানেক্ট হয় না। যে সন্তান বাবা মার সাথে সেইভাবে কানেকশন রাখবে, তো বাবা মাও তার সাথে সেভাবে কানেকশন রাখবে। তার মানে কি, আমরা সবাই ঠাকুরের সন্তান। মন্দিরের বাইরে যারা বসে থাকে তারাও ঠাকুরের সন্তান, আমরাও নর্মাল মানুষ, আমরা নর্মাল লাইফ লিড করি, আমরাও ঠাকুরের সন্তান। কিন্তু তাদের ভিতরে ঠাকুর জীবন্ত নেই, তাদের ভিতর ঠাকুর ঘুমিয়ে আছে। আমাদের ভিতর যারা আমরা ঠাকুরের কথা বলি, আমাদের ভিতর ঠাকুর জীবন্ত। এই জন্য আমরা ঠাকুরের কথা বলতে পারছি, তার সাথে কানেক্টেড। আমরা কোনো কোশ্চেন করলে আমি জানি আমার ঠাকুর আমাকে সেই কোশ্চেনের অ্যান্সার আমাকে দেবেই, কারণ আমি কানেক্টেড তার সাথে। তারা কানেক্টেড নেই ঠাকুরের সাথে, তাই জন্য আজকে তাদের লাইফস্টাইলটা এরকম। তাদেরকে রাস্তায় বসতে হচ্ছে, মানুষ সম্মান করে না, প্লাস এতটা সেন্স পর্যন্ত নেই। আমাদের সেন্স কোথার থেকে আসে? আমরা ঠাকুরের সাথে কানেক্ট হলে আমাদের সেন্স বেড়ে যায়। প্লাস শিক্ষার একটা বড় গুণ আছে, যে প্রচুর শিক্ষিত মানুষ, আমি জিনিসটা নিজেকে মানে 1 তারিখে রিয়েলাইজ করলাম যে একজন শিক্ষিত মানুষকে যদি কিছু বোঝানোর হয় সে বুঝে যায়, কিন্তু যারা শিক্ষিত নয় তাদেরকে বোঝানো অসম্ভব ব্যাপার, ইম্পসিবল, বোঝানোই যায় না। কারণ শিক্ষা হচ্ছে জ্ঞানের আলো। যাদের ভিতর জ্ঞানের আলো নেই তাদেরকে তুমি কি করে বোঝাবে? তারা বুঝবেই না, তাদের মাইন্ড অতটা জায়গায় যাবেই না। এই জন্য শিক্ষার দরকার, দীক্ষার দরকার। তাদের মাইন্ড খুলবে। শিক্ষা দীক্ষা দুটো জিনিস না থাকলে কোনো সময় মাইন্ড খোলে না। মানুষ বিহেভিয়ার করতে জানে না, জ্ঞান পায় না, মানুষ কথা বলার ধরন জানে না। তো আজকে আমরা নর্মাল লাইফ লিড করছি কারণ আমাদের ভিতরে শিক্ষা দিয়েছে ঠাকুর, দীক্ষা দিয়েছে, মা বাবা জোর করে স্কুলে পাঠিয়েছে, কলেজে পাঠিয়েছে, ইউনিভার্সিটিতে পাঠিয়েছে, শিক্ষা আছে। তাই আমরা অন্য কোনো মানুষের কথা আমরা শুনবো, গ্রহণ করার ক্ষমতা আছে আমাদের মধ্যে, যে একজন মানুষ যদি আমাদেরকে কিছু বলে সেটা আমরা রিসিভ করব। কিন্তু যাদের মধ্যে শিক্ষা নেই, দীক্ষা নেই, ঠাকুরের সাথে কানেকশন নাই, তারা কি করে গ্রহণ করবে? একটা নর্মাল কথাও মানুষ গ্রহণ করতে পারে না। তো ডিফারেন্সটা এখানটাই। আমরা সবাই ঠাকুরের সন্তান, কিন্তু যারা কানেক্ট করতে পারে তারাই একমাত্র তার কথা মতো চলতে পারে। যারা কানেক্ট করতে পারে না তাদের লাইফ এরকমই হয়। তো আমি এই জিনিসটা এত সুন্দর করে আমি ছেলেকে বোঝালাম, মানে আমি যখন বোঝাতে শুরু করলাম আমি নিজেও জানতাম না কী করে ওকে বোঝাবো, কিন্তু যে বসে আছে ভিতরে সে এত সুন্দরভাবে আমার ছেলেকে বোঝালো, মানে আমি নিজে শুনে অবাক হয়ে গেলাম। তো আজকের মতো এতটুকুই বলার ছিল। এরকম ছোট ছোট আরও এক্সপিরিয়েন্স আমার লাইফের আরও শেয়ার করব, এতটুকুই বলার ছিল আজকে। জয় গুরু।